গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখতে পাচ্ছ অন্য একটা লুকে ভিডিওটা শুরু করেছি। তো সকাল থেকে সমস্ত কিছু সবকিছু কাজ বাজ সেরে এখন কটা বাজে? 11টা মতন বাজে। এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন পুরো রেডি হয়ে তারপরে ভিডিওটা শুরু করছি। তো তিনজনই আমরা রেডি হয়ে গেছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো এখন যাব ষষ্ঠীতে ওই বাড়িতে। তো এখন যাব ষষ্ঠীতে ওই বাড়িতে। তো চলো আর বেশি লেট না করে। আর বোনটা কালকে চলে এসেছে। তো সকাল থেকে বারবার খালি ফোন করেই যাচ্ছে। তো এখন টাইম হয়েছে বেরোনোর। তো চলো আর বেশি লেট না করে এখন বেরোবো। চলো গিয়ে তারপর রাস্তায় বেরিয়ে আবার দেখা হচ্ছে। তারপরে ফাইনালি বাড়ির থেকে বেরিয়ে সোজা চলে আসলাম আমাদের বীরনগর মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য। মিষ্টি নেওয়া কমপ্লিট করে আবারও রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর হ্যাঁ, বাড়িতে গিয়ে ভিডিওটা কতটা করতে পারবো কি না পারবো সেটা আমি জানি না, কারণ বাড়িতে যাওয়ার পরে প্রচন্ড কাজের চাপ থাকে। আর আজকে তো আরো বেশি কাজের চাপ, কারণ জামাই ষষ্ঠী বলে কথা। আর যেটা হচ্ছে মেন কারণ, সেটা তো আমারই লজ্জা করে ভিডিও করতে, জানো তো। প্রথম তো খুবই লজ্জা করতো, কিন্তু এখন যাই হোক একটু লজ্জাটা ভেঙেছে। কিন্তু সেটা আমার শ্বশুর বাড়ির ক্ষেত্রে, মানে এখানটায় আমি থাকি, এখানে সবসময় ভিডিও বানাই, ওই কারণে একটু লজ্জাটা ভেঙেছে। কিন্তু যেহেতু ওই বাড়িতে গিয়ে সবার সামনে ভিডিও বানানো পড়ে না, ওই জন্য বেশি লজ্জা করে। তো দেখতে দেখতে বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি, আর মাত্র 5 মিনিটের রাস্তা। তো বাড়িতে আসা মাত্রই জামা কাপড় চেঞ্জ করে কিছু কাজবাজ গুছিয়ে দিয়ে তারপরে চলে আসলাম আমাদের বাড়িতে, মানে মামার বাড়ির থেকে আমাদের বাড়িতে। বোন বলছিল স্নান করতে যাবে, তো ওই কারণেই। আর দেখো আমাদের অবস্থা ভিডিও করতে গিয়ে। তো বাড়ির থেকে তো বাড়ি ঢোকা মাত্র ভিডিও বানাতেই পারিনি, কারণ ওই যে একটাই সবাই ছিল সামনে। তো এখন ভাবলাম রাস্তায় বেরিয়েছে যেহেতু ভিডিওটা বানাই। তো রাস্তায় বেরিয়েও শান্তি নেই, পাড়ার সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের তো আর একটা কথা বলতেই মনে নেই, আজকে যেই ষষ্ঠীর রান্না বান্না খাওয়া দাওয়ার আয়োজনটা, সেটা হচ্ছে আমার মামার বাড়িতে করা হয়েছে, আর কালকে হবে আমাদের বাড়িতে। তো কালকের ব্লগটাও তোমরা দেখতে পারবে। তো চলো আর বেশি লেট না করে দুই বোনে বক বক করতে করতে বাড়ির দিকে চলে যাই। তো বাড়িতে এসে দেখি এইদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো মামি আমাকে বললো তাড়াতাড়ি করে বাটিতে বাটিতে তরি তরকারিগুলো গুছিয়ে দিতে, কারণ জামাইদেরকে খেতে দিতে হবে যে। তারপরে আমি আর বেশি লেট না করে তাড়াতাড়ি করে লেগে পড়লাম এইগুলো গোছাতে, কারণ দেখতে দেখতে বেজে গেছে বেলা 3-4টের কাছাকাছি। আর চলো তোমাদেরকে একবার বলে দিই জামাইদের জন্য মেনুতে কি কি আছে। মেনুতে ছিল 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, ডালের সঙ্গে চিপস, আর ছিল এদিকে পটল চিংড়ি আর শস্য ইলিশ, সঙ্গে মটন কষা, আর ছিল স্যালাড, আর এদিকে ছিল চাটনি, পাঁপড়, আর ছিল দই, আর 5 রকমের মিষ্টি, আর অল্প কিছু ফল কেটে দেওয়া হয়েছিল। তো বলো তোমরা দুই জামাইকে একসঙ্গে কেমন লাগছে? ছোট জামাইয়ের তো এটা প্রথম ছিল জামাই ষষ্ঠী, আর বড় জামাইয়ের তো মানে বড় জামাই মানে আমাদের তো এটা 10 বছর পূর্ণ হয়ে গেল। আর এদিকে বোনও বসে পড়েছে বরের পাশে কিছু খাওয়া দাওয়া করার জন্য। ওই যে আবদার, বরের পাশে বসে বর খাইয়ে দেবে আর ও খাবে। কিন্তু দেখো আমার সেই কপালটা নেই, কেন জানো তো? আমাদের মধ্যে আবার ষষ্ঠীর দিন খেতে নেই, মানে ভাতটা খেতে নেই, ভাত বা আষ্টে খাবার খেতে নেই। চিড়ে মুড়ি, দই মিষ্টি বা লুচি তরকারি কিংবা রুটি, এই সমস্ত কিছু খেয়ে থাকতে হয়। ওই কারণে মা আমার জন্য সকালে মিষ্টি দোকান থেকে পরোটা তরকারি আর মিষ্টি আর দই আনিয়ে রেখেছিল। তো আমি ওই খাবারটাই খেয়েছি, ওই জন্য আর এইসব খাবারের দিকে অত একটা লোভ লাগছে না। আর এদিকে দেখো বোন খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে বারবার হাসছে আর আমাকে বলছে, আহারে তুই তো খেতে পারবি না, তোকে আজকে আমরা দেখিয়ে দেখিয়ে খাবো, বিকালে মেলায় যাব, মেলায় গিয়েও তোকে দেখিয়ে দেখিয়ে খাবো, এরকম ভাবে আমার সঙ্গে ইয়ার্কি মারছে।
তো গাইস সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন চলে এসেছি বাড়িতে। এসে বাড়িতে মানে মামার বাড়ি থেকে আমাদের এই বাড়িতে তো এসে এখন হচ্ছে কি হ্যাঁ তো এখন এসে হচ্ছে গিয়ে এখন করব কিছু রিলস ভিডিও বানাবো। তো ওই জন্য এই যে রেডি হয়ে গেছি। আর এই দেখো সেই চুড়িদারটা এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম নাকি খেয়াল নেই, সেই পয়লা বৈশাখের মধ্যে কিনে দিয়েছিল এটা। তো এইটা হচ্ছে সেই চুড়িদারটা। ধর করে কেমন লাগছে কমেন্টে জানিও। আর এনাকে কেমন, এনার দেখো ষষ্ঠীর খাওয়া খেয়ে এসে এনার অবস্থা এরকম। আর এইদিকে বোনও বসে আছে, এই যে দেখো কেমন করে, এখানে এক ধাক্কা মারলেই পড়ে যাবে। আর এদিকে এই যে বোনায়ও চলে এসেছে। তো এখন আমরা সবাই মিলে কিছু ভিডিও বানাবো, তো ওইগুলোই বসে বসে ভাবছিলাম। তো চলো এখন কিছু ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে নি তারপর দেখো আমরা সবাই মিলে একসঙ্গে থাকলে এরকম আনন্দ করতে করতে দিন কেটে যায়। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা বেশি বড় করছি না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আজকের মতন সবাইকে জানাই টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।